অপেক্ষা করো, আমি অপেক্ষা করতেছি, এতটুকুই। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, বলে ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দাও। সীমারেখা আসলে কি হবে? আল্লাহ বলছে আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠাবো, ছো মাইরা। যদি আল্লাহকে বলি আল্লাহ টেকনোলজি প্রতিরোধ চতুর্দিকে থেকে গড়ব, তুমি কি করে উঠাবে? তা আল্লাহ আগেই বলে দিছেন ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তুই করতে পারিস, সীমানায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব। নাইলে লাইফ সাপোর্টে যায় কারো মৃত্যু হইতো না। ওটার নামই কি? হ্যাঁ, অর্থ কি? আরে অর্থ কর না, লাইফ সাপোর্ট তো কইলেন, অর্থ হ্যাঁ জীবন নিরাপত্তা। আজ পর্যন্ত যে যায় ও ভাবতে ভাবতে যায় আর কোনোদিন ফিরবো না, আর যে দেয় ও ভাবে আর কোনোদিন মনে হয় ফিরবে না। শুধু টাকা কামানোর একটা মেশিন, এটা আর কিচ্ছু, সান্ত্বনার মেশিন। আল্লাহ বলে কোনো প্রতিরোধ কাজে দিবে না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। না, আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটাই সত্য। এই প্রশ্ন আমি করি নাই, ফেরেশতাও আল্লাহকে করছিলেন, হায় আল্লাহ এত মানুষ কেন বানাইলেন? দুনিয়াতে জাগা নিবে না, তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা। আজকে আশাই বেঁচে আছি আমরা, ঠিক না? কি বলেন? আশায় বেঁচে আছি না? মনে হয় না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন কি আশায়, কিভাবে বেঁচে আছে। আশাই বেঁচে আছে। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না। কেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানে না। নবীজি আদর্শ হিসাবে আসছেন, উম্মতের কান্ডারি হয়ে আসছেন, কান্ডারি। এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। যেদিন ওহী আসছে মুদ্দাসসির, প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওহী যখন আসছে কম্বলের বাহিরে বসে কাঁদতেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছিলেন দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আমি তো ভালো রেখা গেলাম, কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে বাহির হন কম্বল থেকে, এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না। এটা কম্বলওয়ালা জ্বর না যে কম্বলে ঘুমায় থাকলে ভালো হবে, এটা কম্বলওয়ালা জ্বর না, বাহির হন। কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। এটা ওই জ্বর না। চোখে পানি নিয়ে বলতেছিল খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমার কথায় সাড়া দিবে কে? মক্কা তো পুরাই উল্টা, কে সাড়া দিবে? আমার মন হয়, মন বলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, সবগুলা লেখা যায় না, সবগুলা বলা যায় না, কিছু বুঝতে হয়। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক আমি মানবো, আমাকে দাওয়াত দেন, আমি মানবো।
প্রথম দিন চোখে পানি আর শেষ দিনও চোখে পানি ছিল উম্মতের জন্য। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, ভালো মতে কান দিয়া বোঝো, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে চলে যায়, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি, আপনি কাঁদেন এখনো? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে, জিবরিল, কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদি না, হাসান হোসাইনের জন্য কাঁদি না, আলী ফাতেমার জন্য কাঁদি না, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদি না, ফ্যামিলি ছোট একটা দুনিয়া, এটার জন্য কাঁদি না, কাঁদি তো উম্মতের জন্য। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। শুরু দিনও চোখে পানি, শেষ দিনও চোখে পানি, মধ্যখানেও পানি পানি ছিল। কোনো দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও। কবরেও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। না হায়াতুন নবী না, না মামাতুন নবী, হায়াতুন নবী। নাইলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না? মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিলুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞেস করেন, আমার নাম নিয়ে জিজ্ঞেস করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলায়া যাই, একটু চুমা দিয়া যাই। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মুসাফা করে চুমা দিয়েছেন, চুমা। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। জান জান, ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় নাই, এখনো দুইজন জীবিত আছে, জিজ্ঞাসা করেন যে। পড়াইতেন। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে, বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও। তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে, আল্লাহ রসুল বসা বসা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সত্যায়িত করে আসেন আমার কথা, এখনো চোখে পানি। আল্লাহওয়ালারা দেখেন, আল্লাহ রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। রূপগঞ্জের মানুষ, আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত। যারা রসুল কাঁদে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, ঠিক না? যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে, ঠিক না? সাদা সিধা না হইলে এরকম হবে কেন, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, অভাব অভাব বলি, 23 আগের থেকে স্লোগান দিতেছিল, জানাইতেছিল অভাব হবে, অভাব অভাব, ঠিক না? হ্যাঁ, এমন বাতাস লাগছে, যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে, ওইটাও যদি থাইকা যেত, তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম। কম টাকা খরচ হয়েছে,
কি পতাকার জার্সির পিছনে, ঠিক না? হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রাখা বুঝাইতেছে। এখনো কাঁদে, কিয়ামতের দিনে উম্মতের জন্য কাঁদবেন। উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, চিনলে না বুঝবেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতেও রাজি, মারতেও রাজি, ঠিক না? ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না, এর উপরে খালি চেয়ার হইল আল্লাহটা, ঠিক না? এমনই তো ইউনিয়ন পরিষদের চেয়ার। আরে মানে বোঝেন না, ঠিক না? কি বোঝেন? এত সাদা সিধা হইলে জান্নাতে যাবেন কেমনে? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, মরতেও রাজি, মারতেও রাজি। আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেমন চেয়ার? যার উপরে শুধু একটা চেয়ার, আল্লাহর কুরসি। কুরসির নিচে শুধু একটা চেয়ার, যেটাকে বলে মাকামে মাহমুদ। যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব, এটা তো বলাও ভুল হবে, আল্লাহ তো শুরু থেকে চিরদিন এই চেয়ারটা চিরদিনই আল্লাহ নির্ধারিত করে রাখছেন বন্ধুর জন্য, আর কারো জন্য না। নাহলে কোরআন কেন চিৎকার দিবে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা? কেন দোয়ার ভিতরে না, আজানের দোয়ার ভিতরে কেন আসবে, কেন আসবে মাকামে মাহমুদের দোয়ার কথা? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি লাতাওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। কেন আসবে? ওই চেয়ার কিয়ামতের দিন যাবে, বসবে না, আল্লাহর ডান পাশে থাকবে। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, বসবে না। আল্লাহ বলবে কেন বসেন না? বলি আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করা? আফসোস বুঝলাম না, আফসোস বুঝলাম না, কে পানি পান করো বাবার পিপাসিত উম্মতকে? আমি তো ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে, আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পরে আসবে, আমি বসবো না, পানি আমি নিজের হাতে পান করাবো। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো। কেননা আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করবো তো করবো কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন, আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখসিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না, হব না। আর আমি এটাও বলবো যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেননা ঘোষণা হবে অমুকের উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো। আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? বিদায় আমি পাল্লা ঝুঁকায় ছেড়া দিব।